তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং ভঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া দিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের চিঠি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 220। পুরী 28/2/1341 বঙ্গাব্দ। কল্যাণ বরেশু পরম সুভাষী রাস্তাম্বি শেষ। তোমার পত্র পাইয়া মর্মাহত হইলাম। পুত্রশোকে পিতামাতার পক্ষে মর্মবেদী যন্ত্রণার কারণ জানি, কিন্তু উপায় তো কোনো নাই। নিত্যই ঘরে ঘরে ইহা ঘটিতেছে। প্রারব্ধ ভোগ অনিবার্য। ব্যাধিগ্রস্ত দেহ ত্যাগ করিয়া যে চলিয়া যায় তাহার তো কোনো দুঃখ নাই। সে বরং নূতন দেহে নূতন লোকে আনন্দই ভোগ করে। কিন্তু হতভাগ্য পিতামাতাই অজ্ঞানবশত হাহাকার করিয়া মরে। তোমাদের বিচারপূর্বক ধৈর্য ধরিতে হইবে। যাহাতে কাহারও হাত নাই তাহার জন্য অনর্থক দুঃখ করিলে কি হইবে? বরং যাহার ইচ্ছায় এই সব ঘটিতেছে প্রাণ ভরিয়া তাহাকে ডাকো, তাহাতে নির্ভর করো, সর্ব অবস্থায় তাহার নাম করো। যিনি রোগ সুখ দিয়াছেন তিনি সহ্য করিবারও শক্তি দিবেন। আমি আশীর্বাদ করিতেছি, ভগবান তোমাদের প্রাণে শান্তি দিন, তোমাদের মঙ্গল হোক। প্রথম জীবন অধিকাংশেরই ভালোভাবে যায়। যত বয়স বাড়ে ততই সংসার বাড়িতে থাকে, ততই রোগ সুখ অশান্তি জীবকে আকুল করিয়া তুলে। সঙ্গে সঙ্গে দৈহিক বল
মনের তেজ হ্রাস করিয়া একেবারে ধরাশায়ী করে। অবশ্য ইহার মধ্যে ভগবানের মঙ্গল ইচ্ছা নিহিত আছে। একটু স্থিরভাবে চিন্তা করিলে বোঝা যায়, ইহাতে আসক্তি শূন্যতা ও বৈরাগ্য আসিয়া পরলোকের পথ সুগম করে, আত্মার উন্নতি হয়, ভগবান ভিন্ন আর কেহ শান্তিদাতা নাই এ বোধ জন্মে। আমিও দিন দিন শ্বাসকষ্টে অচল হইয়া পড়িতেছি, স্বাস্থ্য একেবারে নষ্ট হইয়া গিয়াছে। শীতকালে বাংলা যাইতে পারি, যথাসময়ে তোমাদের জানাব। অন্যান্য কুশল। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।